বিসিবির এফডিআর এর টাকা অন্যত্র নেয়ার বিবৃতিতে শুভঙ্করের ফাঁকি। দুই বোর্ড পরিচালকের ওপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা বিসিবির, সেটিকে চ্যালেঞ্জ করে বসেছেন পরিচালক মাহবুব আনাম। বলছেন দায়িত্বে আসার আগেই হয়েছে কিছু লেনদেন, জানতেন না কোন ব্যাংকে রাখা হবে টাকা। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজের ক্ষমতা বলেই করেছেন আর্থিক লেনদেন। বিসিবির এফডিআর এর টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নেয়া নিয়ে হয়েছে অনেক জলখোলা। 238 কোটি টাকা ইউরো ক্যাটাগরি থেকে ইউরো ক্যাটাগরির ব্যাংকে নেয়ার ব্যাপারে জানতেন না বোর্ড পরিচালকরা। বোর্ড সভাপতি একক ক্ষমতা বলে সেটি সরিয়েছেন বলেই সংবাদ মাধ্যমের খবর। কিন্তু শনিবার দুপুরে বিসিবি থেকে পাঠানো মেইলে দেখা যায় টাকা সরানোর বিষয়টি হয়েছে পরিচালক মাহবুব আনাম ও ফাহিম সিনহার সিগনেচারে। জানিয়ে শুরু হয় আবারও দুম্রজাল। খোঁজ নিয়ে জানা যায় বিসিবির মেইলে আছে অনেক শুভঙ্করের ফাঁকি। অ্যাকাউন্টস, মিডিয়া কমিটি ও নাজমুল আবেদিন ফাহিমের সাথে লম্বা বৈঠক শেষে যা পরিষ্কার করেছেন মাহবুব আনাম। আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি, সেই সিদ্ধান্ত আমাদের ছিল না। জুলাই অগাস্টের পরে বোর্ডের ডিরেক্টর সংখ্যার কিছু ঘাটতি ঘটে এবং বিভিন্ন কমিটির দায়িত্বে আমরা অনেকেই ছিলাম না। জানুয়ারির শেষের দিকে এসে বন্টন হয়েছে, যেখানে আমাদেরকে আরও অধিকারও কিছু দায়িত্ব দিয়েছেন। তার আগে এটা যেই কমিটি ছিল না সব অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্টের কাছেই বর্তায় বাই কনস্টিটিউশন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিসিবির আর্থিক লেনদেন ইস্যু দেখভালের জন্য এই বছরের জানুয়ারির 25 তারিখ দায়িত্ব দেওয়া হয় মাহবুব আনাম ও ফাহিম সিনহাকে। কিন্তু 238 কোটি টাকার এফডিআর এর অন্যত্র নেওয়ার প্রক্রিয়া আগেই সম্পন্ন করে রেখেছিলেন বিসিবি সভাপতি। আমরা যে ডলারগুলো ভাঙাই সেটা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ডলার ভাঙিয়ে সেই পরিমাণ সমপরিমাণ টাকা এফডিআর করব, কিন্তু কোন ব্যাংকে বা কোথায় করব সেই সিদ্ধান্তটা যে গুরুদায়িত্ব থাকবেন সেখান থেকে এসছে। আমরা সিগনেচারের দায়িত্ব নেই না, আমরা দায়িত্ব নেই না, কারণ আমাদের কাছে যখন কাগজটা আসে সেটা সব ধাপ পার হয়েই আসে। বিসিবি বেশি মুনাফার জন্যই অন্য ব্যাংকে নিয়েছে টাকা, তাই স্পষ্ট। তবে নেয়ার যে প্রক্রিয়া সেটি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সব নিয়ম কানুনকে, যা ভবিষ্যতের জন্য দিচ্ছে অশনি সংকেত। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।